আমাদের সমাজে নানা মত ও পথের অনুসারীদের দেখা যায়। তারা কি সনাতন ধর্মের অন্তর্গত, নাকি সনাতন ধর্মের পরিধির বাইরে? আসুন আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করি। উল্লেখিত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে সনাতন শব্দের ভিতরেই। সনাতন শব্দের অর্থ শাশ্বত, চিরন্তন, অর্থাৎ অপরিবর্তনীয়। সনাতন কোনো জাতিবাচক শব্দ নয়, বরং প্রাণীমাত্রের ধর্মই হচ্ছে সনাতন। সনাতনকে বুঝতে গেলে প্রথমে 3টি বিষয় জানা দরকার। 1 নতুন, 2 পুরাতন, 3 সনাতন। যেমন নতুন অর্থাৎ যা পূর্বে ছিল না কিন্তু বর্তমানে প্রাপ্ত, তাই নতুন। পুরাতন, নতুনের বিপরীত শব্দ পুরাতন, অর্থাৎ যা বর্তমানে নতুন কিন্তু কিছুদিন পর জীর্ণ হয়ে যায়, তাই পুরাতন। সনাতন অর্থাৎ যা নতুন বা পুরাতন নয়, বরং শাশ্বত ও চিরন্তন, তাই সনাতন। যেমন মূল প্রকৃতি, জীবাত্মা ও পরমাত্মা। চলুন এবার বিষয়টি উদাহরণ দিয়ে সহজ করি। যেমন চুম্বকের ধর্ম আকর্ষণ করা, তা পূর্বে যেমন ছিল বর্তমানেও তাই আছে, আর প্রলয়ের পূর্ব পর্যন্ত তাই থাকবে। এমন নয় যে পূর্বে আকর্ষণ করত আর এখন করে না। আবার সূর্য আলো প্রদান করে, বর্তমানেও তাই, আর প্রলয়ের পূর্ব পর্যন্ত একই থাকবে। এমন নয় যে পূর্বে আলো প্রদান করত আর এখন করে না, ইত্যাদি। যে ধর্মের কখনো বিনাশ বা পরিবর্তন হয় না, তাই সনাতন ধর্ম। এমন নয় যে পূর্বে এই ধর্ম ছিল না, এখন উৎপত্তি ঘটেছে, বা ভবিষ্যতে পরিবর্তন হবে বা থাকবে না। এই ধর্ম পূর্বেও যেমন ছিল, এখনও তেমন আছে, আর ভবিষ্যতে অপরিবর্তনীয় হয়ে থাকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি সনাতন ধর্ম অপরিবর্তনীয় হয়, তবে এই যে নতুন নতুন মত ও পথের সৃষ্টি হয়েছে, সেগুলো কি সনাতন ধর্মের ভিতরে পড়ে? স্বয়ং বিচার করুন। আর বেদ হল একমাত্র ঈশ্বর প্রদত্ত। বেদ ও বেদানুকূল জ্ঞান অনুসরণ করাই একমাত্র সনাতন ধর্ম। সনাতন মানবতার ধর্ম। তাই পবিত্র বেদ বলেছে, কৃণবন্ত বিশ্বমার্যম, অর্থাৎ বিশ্বের সকলকে আর্য অর্থাৎ শ্রেষ্ঠ করো। মনুর্ভাবা জনাইয়া দৈবম জনম, অর্থাৎ প্রকৃত মানুষ সমান মননশীল হও, অন্যকেও মানুষ হিসাবে গড়ে তোলো। সনাতন পরম ব্রহ্ম প্রেরিত, সনাতন বেদবাণীর দ্বারা বিধৃত ও দৃষ্ট যে ধর্ম, তাই সনাতন ধর্ম। ধর্ম মানেই চিরন্তন, কারণ সৃষ্টির আদি থেকেই ধর্ম বিদ্যমান। আর তাই কোনো মানুষ ধর্মের প্রবর্তক হতে পারে না, কারণ মানুষ সৃষ্টির আগে থেকেই ধর্ম মহাজগতে উপস্থিত। সনাতন ধর্মের প্রবর্তক স্বয়ং ঈশ্বরই, যিনি বেদের মাধ্যমে মনুষ্যকে এই সনাতন ধর্মের উপদেশ দিয়েছেন। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা সনাতন ধর্মের বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রাখব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত মানুষের মাঝে শেয়ার করবেন। নমস্কার সকলকে।